হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি, মায়া করি, মুহাব্বত করি, ভালোবেসে এই জুমার দিনে দুনিয়া বিঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। সকলে মালিকের শিখানো জবান দিয়ে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে লাভ না লস? আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা কি গণনা করে শেষ করতে পারবে? কি বলেন আপনারা, শেষ করতে পারবেন? শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। কি করে দেব? বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। নাউজুবিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সব সময় প্রশংসা করতে হবে একজনের। চিল্লায় পড়েন, তিনি কে? আল্লাহ। কারণ যে রব আমাদেরকে না চাইতেই আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকলে পড়ে ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন না? হাঁস মুরগি, হাজার হাজার প্রাণী মাখলুকাত আল্লাহ তাআলা বানাইতে পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? না চাইতে, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কতটা সুন্দর করে বানিয়েছি, কতটা মায়া করে বানিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ, কত নিপুণ ভাবে বানিয়েছি আমি আল্লাহ, কত আদর করে বানিয়েছি। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে শুধু এমনিতেই বলেন নাই, কসম করে করে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়া তুরি ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে কত মায়া করে বানাইলাম,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করি, শেষ করা যাবে নাকি? শেষ করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলা গণনা করা শুরু করো, তোমরা কি শেষ করতে পারবা নাকি? শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করো, শেষ করতে পারবা না। যদি আমি আল্লাহর নিয়ামতগুলা গণনা করা শুরু করো, তারপরেও শেষ করতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, না চাইতে সৃষ্টির সেরা জীব বানাইলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত বান্দা করে পাঠাইলেন। এরপরে দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা না চাইতে মুসলমান করে দুনিয়ায় পাঠাইছে। ঠিক কি না? আপনাদের আশেপাশে কত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আছে না নাই? আছে না? আছে না? কত জাতের মানুষ আছে। আমার আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে ডাক দিয়া বলে, ও হালগাঁওবাসী শোনো, তোমাদের হালগাঁওয়ে তো কত হিন্দু মানুষ আছে না নাই? আমি আল্লাহ না চাইতে তোমাদেরকে এত সুন্দর করে মুসলমান করে মুসলিম পরিবারে তোমাদেরকে পাঠালাম। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, শেষ করতে পারবা নাকি? শেষ করা যাবে কি ভাই? পারবেন শেষ করে? গণনা করে শেষ করা যাবে না। আরেক জায়গায় সূরা আর রহমান আল্লাহ পাক জানায়া দেয়, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে এত নিয়ামত দিলাম, তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার করব ভাই? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া কইরা বানাইলাম। আমি আকাশ বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি জমিনও বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমি আল্লাহ যত কিছু আছে সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা। ও বান্দা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ বলতেন না? আমি আল্লাহ সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বললে হয়ে যায় ফায়াকুন। আমার আল্লাহ কোনো কিছু করা লাগে না, কোনো কিছু ধরা লাগে না। আমার আল্লাহ তাআলা যদি বলে কুন, সাথে সাথে হয়ে যাবে ফায়াকুন। যেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলল, বান্দা, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, কিন্তু এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দা আছে যারা নাকি আমি আল্লাহকে মানবে না, যারা নাকি আমি আল্লাহকে স্মরণ করবে না, আজান হওয়ার পরে মসজিদে যাইবে না। এমন লোক হালগাঁওয়ে নাই? আছে? আজান হওয়ার পরে মসজিদে আসবে না এমন লোক হালগাঁওয়ে নাই? আসেনি? এমন লোকের অভাব নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম,
আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও বান্দা, আমি তোমাকে আদর কইরা বানাইলাম, বড় মায়া কইরা বানাইলাম। ও বান্দা, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা, আমার কিছু অবাধ্য বান্দা আছে, আমার কিছু অবাধ্য বান্দা আছে যারা নাকি আমি আল্লাহকে স্মরণ করবে না, যারা নাকি সত্যটা আসার পরেও মিথ্যা নিয়ে বসে থাকবে, যারা নাকি সত্যটা আসার পরেও মিথ্যা নিয়ে তারা চলাফেরা করবে, যারা নাকি আজান হওয়ার পরে মসজিদে আসবে না, যারা নাকি মিথ্যা শুধু বলবে, যারা নাকি মানুষকে ঠকাইবে, যারা নাকি অন্যের হক মেরে খাইবে, যারা নাকি সুযোগ পাইলে টুটি দইরা ফাঁসির কাস্টে ঝুলাইবে, আছে না নাই? তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও বান্দা, 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, আমি কিছু মানুষ এবং জিনের জন্য জাহান্নাম বানাইছি। নাউজুবিল্লাহ। আমি কিছু মানুষ এবং জিন দিয়ে আমার এই জাহান্নামটাকে ভরবো। এই জাহান্নামের ভিতরে কিছু মানুষ যাবে, জিন যাবে। আমরা কি ওই জাহান্নামের কাতারি হতে চাই নাকি? হতে চাই? কারো শখ আসেনি যে আমরা জাহান্নামের কাতারে হব? জাহান্নামী কেউ হতে চাই নাকি? জাহান্নামী কেউ হতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা যে 1400 বছর আগে ঘোষণা করে কোরআনের মধ্যে জানায়া দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও বান্দা, আমি কিছু মানুষ এবং জিন দিয়া জাহান্নাম ভরব। কাদেরকে জাহান্নামে? জিন এবং মানুষদেরকে। কোন মানুষদেরকে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের কলব থাকার পরেও যারা নাকি ভালো কিছু অনুধাবন করতে পারবে না, যারা নাকি ভালো কিছু কল্পনা করতে পারবে না, যারা ভালো কিছু চিন্তা করতে পারবে না, এই কলবের ভিতরে কুফরিয়াত নিয়ে রাখবি, এই কলবের ভিতরে নেফাকিয়াত নিয়ে রাখবে, এই কলবের ভিতরে শুধু খারাপ কিছু ধারণা করবে। কলব থাকার পরেও তারা ভালো কিছু অনুধাবন করতে পারবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, যারা নাকি চোখ থাকার পরেও ভালো কিছু দেখে না, আছে না নাই? আছে না? আছে না? চোখ থাকার পরেও ভালো কিছু দেখতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদের কান থাকার পরেও মোবাইলের রিংটোন তারা শুনতে পায়, কিন্তু মসজিদে মাইকে আজান হয় শুনতে পায় না। এমন মুরব্বি আছে না নাই? আসেনি? আসেনি? দোকান পাটে বসে থাকে, সিগারেট ধরে টিভি দেখে, আছে না নাই? অনেক মানুষ আছে ভালো কিছু শুনতে পায় না। দেখবেন অনেক মানুষ আছে নিজের চোখে ভালোটা দেখে তারপরেও খারাপ মন্তব্য করে। ভালোটা দেখার পরেও কেউ যদি কান পরা দেয় কোনো মানুষ সম্পর্কে, ওই কান পরা শুনিয়া উনি চেয়ারে বসে থাকে, উনি নিজের চোখে দেখে নাই, উনি এটাকে যাচাই করে নাই। কিছু মানুষের কান কথা শুনি না এই দেশে বড় বড় উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? লাগবে? লাগবে। যারা মসজিদে এসে নামাজ পড়ে তাদেরও লাগবে, আবার যারা মাজারে গিয়া সেজদা দেয় তাদেরও লাগবে। ঠিক নিও? লাগবনি? লাগবনি? এই এলাকায় কোনো মাজারি নাই, নিমসারের এরিয়াত নাই, সব আমরা মুরাদনগর। আমি দেখছি বছরে বছরে মাজারের মধ্যে যায়, বাপ মায়ের খবর নাই, বাপেরে বাপ কইয়া ডাক দেয় না, আবার বাবারে ফির বাবারে আব্বা কইয়া লইয়া পরে, আসে না নাই? আসেনি? আহারে কি বাজানো! নিজের বাপেরে বাপ ডাহে না, নিজের মারে মা ডাহে না, ওই ফির লইয়া বই রয়েছে। আসেনি? আসেনি? কিছুদিন আগে দেখলাম, আহারে মাজার ভাঙ্গা নিয়া তারা, কেন মাজারে আঘাত আসবে? কারণ ওই যে মাজারে গান্ধা টান্ধা তো না, কেন আগে মাজারে গান্ধা টান্ধা বই বইয়া অন্তরে নিভাতো না, তারা তো আল্লাহ হিসাব লইতো না, কারণ তারা ফিরের মুরিদ হইছে। ফিরের মুরিদ হইলে কি নামাজ পড়া লাগেনি?
কথা আমার কথা বুঝেন না? পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে। আবার কিছু কিছু মানুষ দেখবেন বছরে একবার আশিকে রাসূল আসে না না, আসেনি আসেনি, বছরে একবার আশিকে রাসূল, যেই দিনই ঈদ মিলাদুন নবীর দিন আসবে ওই দিন তাদের শুধু আশিকে রাসূল আসে না নাই। আমি ওই দিন দেখলাম, চিন্তা করে, আহারে এই আশিকে রাসূল দি, আহারে জান্নাতি মানুষ, সারাটা দিন ঢোল তবলা যা কিছু আছে এগুলা বাজাইয়া দিনের বেলায় খিচুড়ি টিচুড়ি এগুলা খানা শেষ কইরা ঢোল বেড়েতে বেড়েতে বক্স আর গান শুনতে শুনতে বিড়ি টানতে টানতে বিকেল বেলা তারা জান্নাতের দিকে রওনা হইছে। আহারে সব জান্নাতের প্রতীক। আবার যদি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ও ভাই আজকে তুমি ফজর পড়ছিলে কিনা, আজকে তুমি জোহর পড়েছিলে কিনা, আজকে তুমি আসর পড়েছো কিনা, তারা বলবে সব সময় কি নামাজ পড়া লাগে নাকি? তোমার সাথে দেখা হইলে শুধু নামাজ নামাজ করো, আছে না নাই? দেখবেন নামাজের কথা বললে কিছু লোক বলে, আমি তোমার লগে দেখা হইলে খালি নামাজ নামাজ করো। কিন্তু মনে রাখবেন এই নামাজ ছাড়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানায় দেও, বান্দা আমি কাদের সম্পর্কে কোরআনের মধ্যে বললাম, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কাদেরকে দিয়া জাহান্নামটা ভরবো জানো? যারা নাকি কান থাকার পরেও ভালো কিছু শুনে না, যারা নাকি চোখ থাকার পরেও ভালো কিছু দেখে না, এমন লোক আছে না নাই? আসেনি? কয়টা বাজে? 1টা বাজে। আমার খারাপ লাগে মাঝে মাঝে, 1টা বাইজা গেছে, এখন পর্যন্ত আমার মসজিদটা ভরে নাই। মনে হয় যে এলাকার কয়েকটা মসজিদ আছে, মানুষগুলা বিভিন্ন মসজিদে চলে গেছে নাকি? হ্যাঁ ভাইরা আমার, জুমার দিন আগে আগে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু জুমার দিন আসবো, আবার মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ, পরের সপ্তাহে এসে আবার জুমার নামাজ পড়বো। মাঝখানে নামাজের দরকার নেই, দরকার আছে? মাঝখানে নামাজের দরকার আছে? আসেনি আসেনি? আল্লাহর সামনে যদি দাঁড়াইতে ভয় লাগে, নামাজ পড়তে হইবে কি হবে না? নামাজ পড়তে হবে। ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বললো। আল্লাহ তাআলা শুধু এই কথাটা বলে নাই যে বান্দা আমি তোমাকে দিয়া জাহান্নাম ভরবো। আল্লাহ তুমি কেন ভরবা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কারণ তারা চতুষ্পর যন্ত্রর মতো, নাউজুবিল্লাহ। যারা নাকি কলব থাকার পরেও ভালো কিছু অনুধাবন করতে পারে না, যারা নাকি কান থাকার পরেও আজান শুনতে পায় না কিন্তু গার্লফ্রেন্ডের মিস কলটা ঠিকই শুনে, এমন যুবক আছে না নাই? যারা নাকি চোখ থাকার পরেও ভালো কিছু দেখতে পারে না, এমন লোক নাই? আছে আছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে? এই 3 শ্রেণী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, উলাইকা কাল আনআম। এতটুকু কইয়া যদি আল্লাহ থাইমা যাইতো, আমরা বাইচা যাইতাম। আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলতো উলাইকা কাল আনআম, এতটুকু বইলা যদি আমার আল্লাহ থেমে যাইতো, আমরা বেঁচে যেতাম। এতটুকু পর্যন্ত মুফাসসিরে কেরামগণ বলেন এটা হচ্ছে চতুষ্পর যন্ত্রর মতো, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ, তার চাইতে আরো নিকৃষ্ট। আচ্ছা, এমন কেউ আছেন যে হুজুর আমার যে চামড়া, আমার মনটায় কয়, আমার যে শক্তি, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, এমন কেউ আছেন? বীর ফালুয়ান কেউ আছেন? জাহান্নামের শাস্তি কি ভোগ করতে পারবেন? যখন নাকি জাহান্নামে আপনাকে আমাদেরকে দেওয়া হবে, যদি আমরা জাহান্নামী হয়ে যাই, যারা নাকি জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস, কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ডাক দিয়া তারা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা ডাক দিয়া বলবে, আমরা দুনিয়ায় থাকতে আমার বন্ধুরা নামাজে গেছিল, আমি যাই নাই। আছে না এমন লোক? আমার সাথে চলাফেরা করেছে, তারা নামাজে গেছে, আমি যাই নাই। দুনিয়ায় আমি নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নামে ফালাইছে। এই জাহান্নামের কথাগুলা কেন বারবার বারবার স্মরণ করায় দেয়?
দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে নামাজের কথা বলে যাই, আল্লাহর কথা বলে যাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের কথা বলে না। আমরা যখন রাতের বেলা ঘুমায়া যাই, আবার সকাল বেলায় আমাদেরকে ডাইকা দেন যিনি, তিনি কে? সকাল বেলায় যিনি নাস্তার ব্যবস্থা করে দেন, চিল্লায় পড়েন তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের সব কিছু যিনি দেয়, চিল্লায় পড়েন তিনি কে? কিন্তু ওই আল্লাহকে সেজদা না করিয়া আমরা কিন্তু মসজিদে না দৌড়াইয়া মাজারে দৌড়াই, এমন বর্বরা ফাডা আছে না নাই? আছে না? আছে না? মসজিদে না দৌড়াইয়া মাজারে দৌড়ায়, আছে না নাই? বাংলাদেশে আবার বাবার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? বাবার অভাব নাই, গনতে গেলে ক্যালকুলেটর শেষ হয়ে যাইব, কম্পিউটার পর্যন্ত জায়গা হইতো না। হাজার হাজার লক্ষ লক্ষ বাবা সারা বাংলাদেশটারে সে ফেলছে, দিয়ে ফেলছে, এই বাবা ধ্বংস করে ফেলছে, কথা কোন ঠিক কিনা? মসজিদে আসার খবর নাই, মাজারে দৌড়াই। আমার আল্লাহ তাদের ব্যাপারে জানায়া দে, ও বান্দা, মুয়াজ্জিন তোমাকে আজান দিয়ে ডাক দিয়েছিল কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ও বান্দা আসতে পারো নাই, মুয়াজ্জিনের আওয়াজ শুনে যাইতে পারো নাই রে বান্দা। আজকে তোমাকে জানায়া দিলাম, যারা নাকি মাজারে গিয়া সেজদা দিছো, যারা নাকি মসজিদে যাইতে পারো নাই, যারা নাকি আমি আল্লাহর সামনে সেজদায় রত হইতে পারো নাই, যারা নাকি আমি আল্লাহর সামনে রুকু দিতে পারো নাই, ও বান্দা তোমাদের জন্য ঘোষণা হলো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। কোরআন শুনতে ভালো লাগে? কোরআন শুনতে ভালো লাগে? হুজুর কোরআন শুনতে ভালো লাগে, কি মজা লাগে, মাগার পড়তে মজা লাগে না। ঠিক নি? ঠিক নি? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে? আপনি মানুষ হিসাবে আপনি কোরআনটাকে খুইলাও দেখেন নাই, আপনি মুসলমান হিসাবে কলঙ্কিত, আপনি মুসলমান হিসাবে আপনার কপাল খারাপ। কারণ ইহুদি খ্রিস্টান নাসারারা এই কোরআন রিসার্চ করে করে তারা বড় বড় বিজ্ঞানী হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি, আপনি মুসলমান, জন্মসূত্রে আপনি মুসলমান, আপনার বাবাই মুসলমান, আপনার দাদাই মুসলমান, আপনি যে মুসলমান এত বুক ফুলাইয়া দাবি করেন, কিন্তু আমার আল্লাহ তাআলা যে আবার জানায়া দিল, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক কিনা? এই কথাটা কেন কইল আল্লাহ? আল্লাহ তাআলা কেন বললেন এই কথাটা? ও বান্দা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা বলার কারণ কি? কারণ হইতে পারে কোন কথায় জানি আমার ঈমান চলে গেছে, আমি নিজেই জানি না, ঠিক কি না? কোন কাজের কারণে আমার ঈমান চলে গেছে আমি নিজেও জানি না। নিজেকে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা, মুসলমান না হইয়া দুনিয়া থেকে আইসো না। আমি একটা মেসেজ আপনাদেরকে জানায়া দিই, যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, কোনোদিন আমাদের দ্বারা খারাপ কাজ হইতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিছে, আপনি ঘরের মধ্যে একবার অন্যায় করলে আপনার বাবা আপনাকে মাফ করে দিবে, আপনার মা আপনাকে মাফ করে দিবে। আপনি যদি আবার অন্যায় করেন, আবার দেখবেন মাফ করে দিবে। কিন্তু বারবার যখন অন্যায় করতে থাকবেন, একটা সময় আপনার এত আদরের বাবা সে সিদ্ধান্ত নিয়ে নিবে, তোর মতো ফুত আমার দরকার নাই, ঠিক কিনা? একটু হিসাব মিলাইয়া দেখেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, যদি কোনোদিন আমি আল্লাহর কথা স্মরণ হয়, যদি কোনোদিন আমি আল্লাহর কথা তোমার মনে ধরে, যদি তুমি 80 বছরের কাট্টা কাফের হও রে বান্দা, 80 বছর আমি আল্লাহকে সেজদা করতে পারো নাই, 80 বছর পর্যন্ত আমি আল্লাহকে চিনো নাই, হঠাৎ করে কোনো একদিন যদি আমি আল্লাহর কথা স্মরণ হয়, হঠাৎ করে যদি কোনো একদিন আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে, 2 রাকাত নামাজ পড়বা, ওযু বানাইয়া ও বান্দা সেজদার মধ্যে লুটিয়া পড়বা, আর যখন নাকি তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ, আমার মতো গুনাহগার এই হালগাও কেউ নাই, আমার মতো পাপী এই হালগাও কেউ নাই, আমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই, ও বান্দা, তুমি চোখের পানি ছাড়িয়া, ওই চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, রাতে চাঁদার দিনে সূর্য সবই যে আল্লাহ তোমার দান। পাহাড় পর্বত নদী নালা গাই যে সবে তোমার গান, কি যে মধুর নাম। কথা কোন ঠিক কিনা? ও বান্দা, তুমি যদি 90 বছরের 100 বছরের কাট্টা কাফের হও, তুমি যদি আমি আল্লাহকে সেজদা দিতে না পারো, ও বান্দা, ও আল্লাহর বান্দারা আপনাদেরকে জানায়া দেয়, আপনি যদি কোনো অফিসে কাজ করেন, একদিন 2 দিন 3 দিন আপনি যদি বারবার মিস করেন, আপনার জন্য অফিসের দরজাটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা মসজিদের দরজাটা কোনোদিন বন্ধ করছে নাকি কোনো বান্দার জন্য? এই কথাক্ষণ বন্ধ করছে? কোন ফেরেশতা দাঁড়ায়া লাঠি নিয়ে দাঁড়ায় রইছে, বলছে ও বান্দা, তুমি গত জুমার নামাজ পড়েছো, মাঝখানে তুমি নামাজ পড়ো নাই, আজকে তুমি মসজিদের ভিতরে ঢুকতে পারবা না, এমন কারো সাথে ঘটছে নাকি? কিভাবে আপনি নামাজ না পড়িয়া বাড়ির মধ্যে থাকেন? আমি আপনি আমরা সবাই জানি মক্তবে পড়ানো হয়, ছোটবেলায় পড়েছি, আপনারাও পড়েছেন। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কোন জিনিসের? এই কথা কয় না কিসের? কথাটা হালকা নিয়েন না। আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা যত প্র্যাকটিস করে যান যায়, শেষ বয়সে ঘন ঘন করে সাজদা দিয়ে আল্লাহ মুকব্বর কব্বর করে, তাইলে আল্লাহ সব মাফ করে দিব। হাসরের ময়দানে গিয়ে সাজদা দিয়ে আল্লাহ নাকি না, হাসরের ময়দানে যদি আপনি দুনিয়ায় নামাজি হন, আপনি হাসরের ময়দানে আপনি নামাজের সওয়াল জবাব ঠিকভাবে দিতে পারবেন। যদি যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ও বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি নামাজ পড়েছিলে কিনা? কারণ এই নামাজের কথা বারবার আল্লাহ তাআলা কেন বললেন? এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ তো সে দন লাগে তারা, কই যাও তারা? আরে কোন সুবহানাল্লাহ কোন লাগবো, কোন আল্লাহ কোন লইয়া পড়বেন, কোন যায়, কোন সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দেয় কেন? কোন যায় না তো। আমরার যে গুনাহ, আরে আমি তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এই যে এত বছর চলতেছে, জন্ম থেকে এই পর্যন্ত পুরা জীবনের হিসাব তো তুমি আল্লাহ নেওয়া লাগবে না, একটা সপ্তাহের হিসাব নিলে, মনে করেন আজকে জুমার দিন, গত জুমার দিন থেকে এই জুমা পর্যন্ত আপনি যা যা করছেন, আল্লাহ যদি আপনার থেকে হিসাব নেয়, আপনি জান্নাতি। এমন একটা লোক বাপের বেটা আতুরান্ত দেখি আছেন কেউ যে আল্লাহ তাআলা একটা সপ্তাহের হিসাব নিলে আপনি জান্নাতি হবেন? এত সোজা না। আপনি মনে করছেন দুনিয়ার মধ্যে রঙের ঘোড়া দৌড়াইবেন, আপনার যৌবন বয়সটা আপনি নারীর পিছনে দৌড়াইবেন, আপনার জীবন বয়সটা যৌবন বয়সটা আপনি পরনারীর পিছনে দৌড়াইয়া খুয়াইবেন, আপনি যেমনে মন চায় এমনি চলবেন, আপনাকে বুঝি আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দিবে নাকি? আপনি যেই দোকানে কাজ করেন, যেই অফিসে কাজ করেন, যেই জায়গার মধ্যে থাকেন, একটা রুলস মেনে চলতে হয়। কথা কোন ঠিক কিনা? একটু সময় থাকতে হয়, ওই সময়ের মধ্যে রুলস মেনে চলতে হয়। কারণ মাস শেষে আপনাকে 20,000 30,000 টাকা দেয়, এই জন্য আপনাকে রুলস মেনে থাকা লাগে। আপনি সামান্য টাকার জন্য মালিকের হুকুম মানতে পারেন, আপনি সামান্য টাকার জন্য মালিকের অর্ডার মানতে পারেন। যে আল্লাহ আপনাকে আমাকে নাপাক বীর্য থেকে মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস রাখিয়া, আপনারা যারা পেটে ছিলেন, আপনাদেরকে বাহির থেকে কেউ খাওয়াই দিছে নাকি? কে খাওয়াইছে? কেউ খাওয়ায় নাই, কেউ খাওয়ায় নাই। মালিক খুব বেশি দয়া করে আপনাকে আমাকে পেটের ভিতরে রাখিয়া খাবারের ব্যবস্থা করে দিছে কি দিছে না? এই এখন পর্যন্ত যে বেঁচে আছেন, আপনার আমার যে রিজিকের দায়িত্ব, আপনার আমার যে খাবার, আপনার আমার যে রিজিক, সব কিছু যিনি দেন, চিল্লায় পড়েন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ নামটা কইতে তো ডরায়, আস্তে করে আল্লাহ, জোরে কইতে হবে আল্লাহ, নারে তাকবীর। এ না বেড়াইতের মতো কথা, এ না মনে হয় যে উমরের রক্ত শরীরে আছে। মুসলমান কি আপনার কি কোথায় থাকে সব সময়? না উমরের মতো সিনা টান করে থাকে কি কন?
সব সময় উমরের মতো সিনা টান করছে মুসলমান, সে আর যাই কিছু হোক, দেখবেন যাদের ঈমান তাজা, ঈমান কি তাজা, যাদের ঈমান তাজা আছে তারা কোনোদিন শত্রুর হাতে এবং যারা তাগুত আছে তাদের কাছে মাথা নত করছে? কথা করে মাথা নত করছে? মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে পারে না, কারণ মুসলমানের রক্ত এটা উমরের রক্ত। যেই মুসলমান ইমানদার দাবি করবে, এই মুসলমান জীবন দিতে পারে, এই মুসলমান রক্ত দিতে পারে, কোনোদিন ঈমান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন, একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা ভারতের একজনকে দেখেছেন কিছুদিন আগে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? কথা বলেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তুমি আমার বাবাকে গালি দাও আমি কিছু বলবো না, তুমি আমার মাকে গালি দাও আমি কিছু বলবো না, তুমি আমার বংশ নিয়ে গালি দাও আমি কিছু বলবো না, তুমি আমার চরিত্র নিয়ে গালি দাও আমি কিছু বলবো না, কিন্তু তুমি যেই হও না কেন, যেই দিন দেখবো তুমি আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলেছো, তোমার জিহ্বা টান দিয়ে তোমাকে মাটির তলে ফেলে আমি আমার পায়ের নিচে তোমাকে মেরে তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে দেব। কথা কোনটা কিনা? তুমি যেই হও না কেন, তুমি যেই কোনো দেশের প্রধানমন্ত্রী হও না কেন, তোমাকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে মন্তব্য করে ভারতে মাঝে মাঝে তাদের উদ্রেক হয়, কিছু হাইব্রিড লোক ভারতে মাঝে মাঝে হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে হয়, যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, যে জায়গার মধ্যে নবীজি জানায় দিলেন এই আলেম ওলামারা হচ্ছে আমি নবীজির ওয়ারিস। কথা বলি ঠিক কিনা? আচ্ছা, আমি আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহকে ভয় করেন এখানে কে আছেন? ভয় করেন সবাই? সবাই আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, আল্লাহকে ভয় করেন? আল্লাহর জাহান্নামকে ভয় করেন? আল্লাহ তাআলা তো জানায় দিছে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি সে যে আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করে? কথা কয় না, কি করে? আল্লাহকে যদি কেউ ভয় করে, সে কি জেলের ভয় করতে পারে? ফাঁসির ভয় করতে পারে? আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টি বছর জেল খেটেছে, কিন্তু কোনোদিন তাগুতের সামনে মাথা নত করেন নাই। কথা কোনটা ঠিক? একবার যদি মুখ দিয়ে বলতো আমি আর দিনের দাওয়াত দেব না, আমি তোমাদের পথে আছি, একবার যদি ওই যে হ্যাঁ মাসউদ, এই যে মুফতি ফরিদউদ্দিন মাসউদের মতো যদি শুধু বলতো যে আমি আপনার সাথে আছি আমার খালা আম্মা, তাইলেই সার্থক। কথা কোন ঠিক কিনা? সাইদুল যদি একবার কইতো ফরিদউদ্দিন মাসউদের মতো, এই লোকটা আলেম, আসলে আলেমের সম্পর্কে আমি কখনো কিছু বলি না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু হাইব্রিড আলেম যারা সরকারের ফাও ছাড়তে 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 জিবলা পর্যন্ত ক্ষয় করে লয়। আছে না নাই? সারুন্না আসেনিও? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনোদিন মাথা নত করেছে? যারা জামাতের বড় বড় নেতা ছিল, যারা নাকি ফাঁসির কাস্টে ঝুলেছে, শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে, তারা বলেছে জীবন যাবে চলে যাক, কোনোদিন মাথা নত করবো না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমানের রক্ত হতে হবে উমরের রক্ত, কারণ একটাই কথা, আমাদেরকে হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগতো না? একজন দাঁড়ান, আছেন কেউ? না ভাই, কেউ নাই। আমি ইমাম সাহেব, হালগায়ের খতিব সাহেব, আমার দাঁড়ানো লাগবে না, আমার জবাব দেওয়া লাগবে না। আপনার নামাজের হিসাব, মিশা কথার হিসাব, অন্যকে ঠগাইয়া খাওয়ার হিসাব, ভাইয়ের হক মাইরা খাওয়ার হিসাব, স্ত্রীর হক মাইরা খাওয়ার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বুঝে শুনে চললেন। এই যে লাগবে লাগবে বলছেন, দেখছে কে? দেখছে কে? তারা বলে বান্দারে তুমি কি করো না করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে চিল্লায় পড়েন, তিনি কে? সাগরের নিচে গিয়ে কেউ যদি রমজান মাসে ডুব দিয়ে পানি খেয়ে আল্লাহ দেখে না? কথা কথা দেখে? আপনি মানুষের সামনে ভালো সাজ্জা, আপনি আড়ালে গিয়া তার ক্ষতি করতেছেন, আল্লাহ দেখে নিও? হ্যাঁ, আপনি মিথ্যা কথাটা এমন ভাবে বানাইয়া, আরে বাপ রে বাপ, মনে হয় যে মনের মধ্যে খই ফুটতেছে, এমন ভাবে কথা বলতেছে সবটি কথা মিছা। এমন ওলি আছে না নাই? আছে নিও? আছে। আরে বাপ রে, এমন ভাবে মিছা কথা কয়, অনেকে তো আছে মসজিদে বইও মিছা কথা কয়। আমরা মুরাদনগর, সব আমরা মুরাদনগর, এই যা করতেছে সব মুরাদনগর। ভাইরা আমার, একটা মিথ্যা কথা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে বান্দারে, সূরা 3-এর মধ্যে আল্লাহ কইছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বান্দারে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইলাম। যে আল্লাহ কইলো কোরআনের মধ্যে আমি মানুষকে সুন্দর করে বানাইলাম, ওই আল্লাহ আবার কোরআনের মধ্যে 9 পারা 13 পৃষ্ঠার মধ্যে বলতেছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন দিয়া জাহান্নাম বর্ণ। নাউজুবিল্লাহ কইতেন না?
আমরা এনো যারা বসে আছি কেউ ওই জাহান্নামে যাইতাম না, জাহান্নামের কাজ করিনি আমরা। আমরা সব সওয়াবের কাম করি, যত সওয়াবের কাম আছে, যত ভালো কাম আছে সব আমরা দ্বারাই হয়, ঠিক নিও। আমরা কেউ মিছা কথা কই না, কই কেউ রে ঠগাই না, কথা কয় না, ঠগাইলে জান্নাতে যাইবেন। আপনি মরবেন আর মরার লগে লগে প্রচুর করে আল্লাহ জান্নাতে ঢুকাই দিব। এই জন্য ভাইরা আমার এত কথা বলি, নামাজের কথাটা কেন বারবার বলি? আপনি নামাজ না পড়ে কেমনে থাকেন ভাই? আজান হওয়ার পরে আপনি মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আপনি বাড়ির মধ্যে বসে থাকেন কিভাবে? আল্লাহ তাআলা যে বলল, বান্দারে ওই ফেরেশতারা ওই যে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামটা এত দুর্গন্ধ, এটা অন্যান্য জাহান্নাম থেকে জাহান্নামীদের পচা গলা গান্ধা এগুলা গিয়া তাদের শরীরে পড়বে, ওই সাগরের মধ্যে তারা হাবুডুবু খাইবে। তখন ওই ফেরেশতারা বলবে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, এই সাকর নামক জাহান্নামে তোমাকে কোন জিনিস নিয়ে আসলো? তখন তারা বলবে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা জানায় দিবে, ও ফেরেশতারা, আমি দুনিয়া থাকতে নামাজ পড়তাম না। কি করতাম না? ও আমরা তারা যেই নামাজি মনে করেন আবার নামাজ পড়লে আবার জান্নাতে যান যাবে কেন? নামাজ ওদারে আল্লাহ দিলে কি সুন্দর টাইলস, আগের মিস্ত্রির মতো কি আর কাম হইব নি? কত সুন্দর টাইলস লাগাইছে, আগে দেখছি কত সুন্দর করে লাগাইতো, আগের মতো কাজ নাই ওনার। আবার যখন হুজুর কত দেরি করে, কো হুজুরে কি দাঁড়ান দাঁড়াইছে, এত বড় লম্বা চূড়া লইছে, সব দুনিয়ার হিসাব কিতাব দিয়ে আমার দেয় আসেনি আসেনি। একটু নামাজে দেরি হইলে এবার আর সব হিসাব কিতাব এবার কইরা লয় নামাজের মধ্যে। এই নামাজ পড়ে তো জান্নাতে যাওয়া যাইব। সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতেন তখন সাহাবীদের কাঁধে এসে ওই পাখি এসে বসতো। সাহাবীরা নামাজও এমন ভাবে দাঁড়াইতেন, পাখিরা মনে করতো এটা একটা মরা গাছ। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীদের মতো ঈমান, কেমন ছিল সাহাবীদের আমল, কেমন ছিল সাহাবীদের ঈমান, কেমন ভালোবাসতো রাসূলুল্লাহকে তারা। এমনিতেই তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইছে। আমরা কেডায়ও আছি জান্নাতে যে হুজুর আমি এই মুহূর্তে মারা গেলে আমার যে সওয়াব আমি জান্নাতে যাব, আছেন কেউ? একটু ভাবেন না, একটু ভাবেন না যে হতে পারে আজকের এই জুমা আপনার জীবনের শেষ জুমা হইতে পারে কি পারে না? হতে পারে আজকে আপনার ভাইয়ের সাথে দেখা করতে আসছেন, আপনি এই মসজিদের ভিতরে যাদের সাথে দেখা হইতেছে আপনার জীবনের শেষ দেখা হইতে পারে কি পারে না? কথা কয় না, কথাটা একটু মাথায় নেন। হতে পারে আজকের এই জুমা, আজকের এই বসা, আজকের এই দিন আপনার জীবনের শেষ দিন হইতে পারে না? হতে পারে ওই পালক আপনার দিকে তাকায় আছে, আজকে হয়তো আসরের আগে আপনার মৃত্যু হইতে পারে কি পারে না? হতে পারে ওই বাসজারের বাস আপনার জন্য রেডি হয়ে গেছে, হতে পারে ওই দোকানের কাপড়ের কাপড় আপনার জন্য রেডি হয়ে গেছে, হতে পারে ওই মাটি আপনাকে ডাকতেছে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসো। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে বুঝে শুনে আইছো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে সঙ্গে নিয়ে আইছো। আহারে না জানি কার কবরে কোন অবস্থায় কে আছে, হতে পারে কার বাবার কবরে জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কথা ঠিক কি না? এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করা লাগবে কি লাগবে না? শুনেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, তাহলে আল্লাহ তাআলা অল্পতে তুষ্ট বানাইবো। আপনি অল্প টাকা পাওয়ার পর খুশি হয়ে যাইবেন, তখন আর বেশি খাওয়ার লাগিয়া অন্যের হক মারতেন না, মিছা কথা কইতেন না, খাদ্যে ভেজাল দিতেন না, 10 টাকার কিনারে আর 20 টাকা কইতেন না। কথা ঠিক কি না? আমরা একটু খাওয়ার লাগিয়া, একটু পেটটা একটু বেশি ভরার লাগিয়া আমরা কোন দুঃখবাদ বেশি খাওয়ার লাগে কি করি দুনিয়ার মধ্যে। আহারে আহারে, অথচ তাকায়া দেখেন ফিলিস্তিনের মুসলমান আজকে কতদিন খাবার খায় না, তারা ভুইলা গেছে। আছে না নাই? আমাদেরকে আল্লাহ তাআলা এত খাবার খাওয়ায় আমরা ভুইলা যাই। আমাদের মতো নিমুখ হারাম মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। যদি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানতো, যদি মানুষ শুকরিয়া আদায় করা জানতো, তাহলে কোন মুসলমান আজান হওয়ার পরে বাড়িতে থাকতে পারতো না, মসজিদে এসে আল্লাহকে সেজদা করতে। কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? এই জন্য একটু মৃত্যুর ভয় করেন, একটু ভয় করেন। আপনি রাতের বেলা একা হাঁটতে পারেন না, আপনি বন্ধু নিয়ে হাঁটেন। একা যাইতে পারেন না, লাইট নিয়ে যান। একা যাইতে পারেন না, আহারে একটু ভয় ভয় লাগে, কেমন জানি লাগে। একটু চিন্তা করে দেখেন কবরে আপনার অবস্থাটা কি হবে। কবরের ভিতরে আপনার সাথে কেউ যাবে, আপনি আপনার ছোট সন্তানকে ডাক দিয়া বলেন, ও সন্তান, আমার যত সম্পদ আছে আমি তোমাকে লিখে দেই, বাবা আমাকে সবকিছু দিয়ে দিবেন।
বাবা আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, তবে একটা শর্ত আছে। বাবা কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি, আমি যেদিন মারা যাব ও আমার সন্তান ওই রাত্রটা কবরের ভিতরে তুমি আমার সাথে থাইকো। সন্তান ডাক দিয়ে বলবো, বাবা আপনারও আমার কিছু লাগতো না, আমার যা কিছু আছে প্রয়োজনে আপনি নিয়ে যান, এই শর্ত আমাকে দিয়েন না। কেউ থাকতে পারবেন? কেউ ছিল কবরে আপনার সাথে, আপনার স্ত্রী, আপনার সন্তান, অথচ তাদেরকে খাওয়াইতে গিয়া কত মানুষের হক মারছেন, কথা কোন ঠিক কিনা? তাদেরকে খাওয়াইতে গিয়া অন্যায়ভাবে টাকা ইনকাম করছেন, কথা কোন ঠিক কিনা? তাদেরকে খাওয়াইতে গিয়া মানুষের লোকে মিছা কথা কইছেন, অন্যকে ঠগাইছেন, খাদ্যে ভেজাল দিছেন, আপনার পার্টনারে আপনি ঠগাইছেন, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, আপনি অন্যায়ভাবে টাকা কামাই কইরা আপনি 9টা রুম কইরা আপনি বাড়ি করছেন, অথচ কয়টা রুমে আপনি থাকতে পারেন? মানুষ কয়টা রুমেও থাকে? একটা রুমে। অথচ আপনি মরার পর, আজ থেকে 200 বছর আগে যারা মারা গেছে, আপনার দাদা আয়েশা যদি বলে এই বাড়িটা আমার, আপনি তো স্বীকার করতেন, দেন মিয়া এই বাড়ি এখন আমার, কথা কোন ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনার বাবা, তার বাবা, আপনার দাদা পর্যন্ত আপনার পরিচয়, আবার আপনার নাতি পর্যন্ত আপনার পরিচয়, আপনার তো বেটাগিরি কিসের? আপনার বেটাগিরি কি আবার দুনিয়ার মধ্যে? কটা টাকা হইছে, আপনার দাম্ভিকতার কারণে মানুষ হাঁটাচলা করতে পারে না, আপনার সুরে, আপনার ক্ষমতায় মানুষ থাকতে পারে না, কথা ঠিক কিনা? কিসের কারণে ভাই? কিসের মোহে? আপনি আজকে মইরা দেখেন, সব কিছু ছাইরা দিয়া ওই যাওয়া লাগবে কবরে, কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে না? না আমরা 100 বছর বাঁচবো, আগামী 200 বছর বাঁচবো, 41 সাল পর্যন্ত বাঁচবো, কথা কয় না? কথা কয় না? বাঁচবো আমরা? না ভাই, হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। কোন দিন আপনি মরে যান আপনি জানেন না। আপনি কাজে ব্যস্ত আছেন, যেখানেই আছেন নামাজটা আদায় করে নেন, আপনি যেখানেই আছেন আল্লাহকে স্মরণ করেন। হতে পারে আপনি নাপাক অবস্থায় আপনার মৃত্যুটা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? হতে পারে আপনি অন্যায় করা অবস্থায়, হতে পারে গ্রামের ভিতরে আপনি কারোর সাথে রেষারেষি, আপনি কারোর সাথে দ্বন্দ্ব, কথা বলেন না, কাউকে মনে কষ্ট দিয়ে রাখছেন, হতে পারে সে মরে যাবে, আপনি যতদিন বেঁচে থাকবেন মনের মধ্যে একটা কষ্ট নিয়ে বাঁচবেন যে হারে আমি আমার ভাই থেকে আমি মাফ নিতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? এজন্য কারো প্রতি রাগ রাখবেন না, খুব রাখবেন না। আসুন আমরা সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সুন্দর করে এই সমাজটাকে গড়ে তুলি। আগামী দিন হোক কোরআনের সমাজ, আগামী সমাজ হোক সুন্দর। আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা তারা যদি মসজিদমুখী হয়ে যায় তাহলে দেখবেন তারা দেখবেন যে সমাজটা সুন্দর হয়ে যাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে। এই সমাজ থেকে ইফটিজিং উঠে যাবে, এই সমাজ থেকে চুরি ডাকাতি বদমাশি সব কিছু উঠে যাবে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই সমাজ কার? কথা কয় না। কার? মসজিদ কার? ইলিটগঞ্জের তারা, ইলিটগঞ্জের তারা। এই সমাজে যত কাজ আছে কে করতে হইব? আমরা করতে হইব। এই বাৎসরিক যে একটা মাহফিল আছে ওই মাহফিলে কাজ করতে হইব কারা? আমরা। মাহফিলের কাজ করতে হইব কারা? আমি শুনেছি, আমি তো দেখি নাই, আমি শুনেছি এখানে নাকি আমার ভাইয়েরা বেশি একটা আসে না, কাজ করতে চায় না। যুবক ভাইয়েরা, হোসেন ভাই অনেক কষ্ট করে, আপনারা যারা কষ্ট করে তারা তো সব সময় করে, আর যারা পিছনে লাগাই না, কথা কই না, তারা সব খালি কথাই কয়, কাজের মধ্যে আয় না, কথা কয় ঠিক কিনা? এই জন্য মিলে মিশে আমরা সবাই, আমাদের সামনে যে মাহফিল আসতেছে এই মাহফিলটাকে কিভাবে সুন্দর করা যায়, এই মাহফিলটাকে কিভাবে আঞ্জাম করলে বাৎসরিক একটা মাহফিল সুন্দর হয়, এইভাবে আমরা কাজ করবো তো ইনশাল্লাহ, কাজ করবো তো ইনশাল্লাহ। শুনেন, খাস করে আমার মুক্তবের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আগামী মাসের 26 তারিখ। কয় তারিখ? অনেকে আমার জিজ্ঞাসা, হুজুর আমরা মাহফিল কবে? এটা একটা লজ্জার বিষয় ভাই। আপনার গ্রামের মাহফিল আমি মুরাদনগর থেকে আমি কই দিতাম, আপনি খোঁজ রাখবেন আগামী মাসে মাহফিল। মাহফিল করতে করতে দেখবেন যে মাহফিল আগামী মাসের 26 তারিখ মাহফিল। কয় তারিখ? 26 তারিখ মাহফিল। প্রধান বক্তা জানি কে? কারি আব্দুল কাইয়ুম